প্রচণ্ড শীত, মানুষ নাজেহাল। আর তাই এলাম আমাদের হাওড়ার প্রখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডাক্তার বিশ্বনাথ সিয়ের কাছে। ডাক্তারবাবু বরাবরই আমাদের হাওড়ার হালচালের দর্শকদের ভালো থাকার জন্য কিভাবে থাকবেন ভালো বিভিন্ন সময় পরামর্শ দেন। তা আজকে আবার এলাম ডাক্তারবাবুর কাছে। স্যার, শীত তো এবারে প্রচণ্ড পড়েছে, মানে মারাত্মক, লোক নাজেহাল হয়ে যাচ্ছে মানুষ। তা এই অবস্থাতে কি করে সুস্থ থাকবেন, তাহলে সে বিষয়ে যদি একটু পরামর্শ দেন বলুন স্যার। নমস্কার, হাওড়া হালচালকে আমি আদৌ অভিনন্দন জানাই। ওনারা আসেন, আমাদের বক্তব্য কিছু কিছু নেন এবং সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। সাধারণ মানুষও অনেক সময় এগুলো দেখেন বা শোনেন, তাতে তাদের অনেকটাই উপকারে আসে। কারণ আমরা অনেক সময় আমাদের কি কি ওষুধ কাজ করে আমরা সেই ওষুধগুলোর নামও বলে দিই। হ্যাঁ, অতএব এখানে রাগঢাকের কোনো ব্যাপার নেই। যাতে মানুষ সুস্থ থাকতে পারে, মানুষ যাতে ভালো থাকতে পারে, আমরা সবসময় সেটা চেষ্টা করি। যাই হোক, আজকে উনি এসেছেন আমার কাছে জানতে যে এই প্রচণ্ড গরম থেকে এই শীতকাল যে পড়েছে, এই শীতে মানুষ কি করে সাবধানতা অবলম্বন করবে এবং কি করে ভালো থাকবে। সত্যি হঠাৎ করে এই শীতটা এসে গেছে, এটা এবং কদিন থাকবে। শীত অবশ্যই থাকা দরকার। শীতকালে যদি শীত না থাকে সেখানে আরও প্রবলেম হয়। প্রথম একটু অসুবিধা হবে মানুষের, তারপরে আস্তে আস্তে এটা মানুষ সহ্য করে নেবে, তখন আর এত প্রবলেম আসবে না। যাই হোক, গরম থেকে হঠাৎ করে শীতটা চলে এসছে, তো সেই জন্য সেই শীতটা সবাই সবসময় সহ্য করতে পারছে না। সেখানে ঠান্ডা লেগে যাচ্ছে, হাঁচি কাশি সর্দি জ্বর এগুলো এসেই যাচ্ছে। একই ম্যানিফেস্টেশনে এগুলো তো একটা ভাইরাস ইনফেকশান, প্রকৃতির, এতে তো হবেই। অতএব এগুলো মেনে নিতে হবে, যাতে খুব বেশি এই ঠান্ডাতে সন্ধেবেলা না আবার বেরোতে হয়, সেদিকে একটুখানি লক্ষ্য। কাজ থাকলে বেরোতেই হবে। হ্যাঁ, আর যদি কাজের দরকার ছাড়া যারা বেরোতে থাকে তাদেরকে বলবো যে না বেরোনোটাই ভালো। আর যদি একান্তই খুব বেরোতে হয় তাহলে একটু প্রোটেকশন, গায়ে গরম জামা নিতে হবে, মাথাটা টুপিতে ঢাকতে হবে, একটু কানগুলো নাকটা একটু মাস্ক পরে নিলে নাকটা অন্তত চাপা থাকবে। কারণ নাক আর মুখ দিয়েই এই শীতল হাওয়াটা বেশি প্রবেশ করে অ্যালার্জি তৈরি করে, হাঁচি কাশি মানুষের শরীরে আসে। অতএব সেখানে একটু মাস্ক পরতে হবে, হ্যাঁ, ফুল হাতা জামা এবং সোয়েটার পরতে হবে, পায়ে মোজা দিতে হবে, মাথায় টুপি দিতে হবে, এইভাবে চলতে হবে। আর স্নান, শীতকালে স্নান রেগুলারই করা উচিত। খুব প্রয়োজনে, যদি খুব জল ঠান্ডা তাহলে একটুখানি হালকা গরম জল মিশিয়ে নিয়ে চান করতে হবে। স্নানটা রেগুলার করাই দরকার, কারণ শীতকালে আমরা বেশি গরমের জামা কাপড়, বেশি রিচ খাবার, শীতকাল মানে হচ্ছে খাওয়া দাওয়া বেড়ে যায়। হ্যাঁ, আমরা রিচ খাবার খাই, তাতে শরীর আলটিমেটলি একটু গরম হয়ে যায়। অতএব স্নানটাকে রেগুলার একটু আমাদের মেনটেন করতে হবে ওইভাবে। তবে মাথায় তেল, যাদের খুবই সর্দি কাশি লাগার ধাত আছে, তাদের আমরা বলবো যে মাথায় তেল না দিয়ে চান করাটাই ভালো। হ্যাঁ, মাথায় তেল মানে রুকু চান করবে, ঠান্ডা গরম জল দিয়ে রুকু চান করবে। পরে যদি খুব অস্বস্তি হয়, গায়ে মাথায় তেল দেবে না, গায়ে একটু সর্ষের তেল অল্প করে ঘষে নেবে। বা এখন তো অনেক রকম শীতকালীন গায়ে তেল মাথায় আছে, যেমন আপনার এই যে একটা বডি অয়েল আছে, সেই সমস্তগুলো একটু মাখবে, তাতে চামড়াটা একটু সফট রাখবে। আসলে এই হাড়ের ব্যথা, মানে শীতকালে বয়স্ক মানুষরা জানাচ্ছেন যে মানে পুরনো ব্যথা সব বেরিয়ে পড়ছে, কি বলবেন? দেখুন, ব্যথার ধর্মই হচ্ছে ঠান্ডা। যদি একটু ঠান্ডা লেগে যায় তাহলে সেখানে হাড়ের মধ্যে ব্যথাগুলো বেড়ে যাবে। হ্যাঁ, আর বয়স্ক মানুষদের একটু অল্পতেই ঠান্ডা লাগার প্রবণতা আছে, সেই জন্য তাদেরকে বিশেষ করে বলবো তারা জুতো মোজা পরে বাইরে বেরোবে, মাথায় টুপি অবশ্যই দেবে। আর খুব প্রয়োজন ছাড়া বাইরে এখন ঠান্ডাতে বেরোবে না, হিমেল হাওয়াটা যাতে না লাগে। আর তারা তো অবশ্যই ঠান্ডা গরম জল মিশিয়ে স্নান করবে। একটুখানি যেখানে যা ব্যথা আছে, ব্যথার ওষুধ একটু আধটু খেতে হবে। তবে এলোপ্যাথি সিস্টেমে ব্যথার ওষুধ বেশি না খাওয়াই ভালো, কারণ তাতে আবার সাইড এফেক্টটা বেশি। আমাদের হোমিওপ্যাথিতে অনেক কিছু ওষুধ আছে, সেগুলো ব্যথাগুলোকে কন্ট্রোল রাখে। হ্যাঁ, সাইড এফেক্ট একদমই কম থাকে আমাদের হোমিওপ্যাথি ওষুধে।
প্রত্যেক ওষুধেরই সাইড এফেক্ট থাকে কম বেশি। কম বেশি। আমাদের হোমিওপ্যাথি ওষুধে অতটা সাইড এফেক্ট থাকে না, বা একটা রোগের জন্য আমি একটা ওষুধ খেলাম, সেই রোগটা না সারলো না, আবার একটা নতুন রোগ এসে গেল, সেটা হোমিওপ্যাথিতে সাধারণত হয় না। সেই জন্য একটুখানি হোমিওপ্যাথি ওষুধের উপর ডিপেন্ড করতে হবে, ওষুধ খেতে হবে, ভালো থাকতে হবে। এবার এই ধরুন হচ্ছে- শাকসবজির মধ্যে কি মরশুমি ফলের মধ্যে হ্যাঁ। হ্যাঁ সেটা কিরকম? শাকসবজির মধ্যে দেখুন, পালং শাক, এখন শীতকালে তো পালং শাক হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, স্যার। এই পালং শাক, তারপরে ওই যে আপনার বেতো শাক বলে একটা শাক পাওয়া হ্যাঁ, যায়, হ্যাঁ। সেই বেতো শাক, সেগুলো খুবই উপকারী, আমাদের শরীরে ক্যালসিয়াম ভিটামিন সি আসে, এইগুলো খাওয়া যেতে পারে শাকের মধ্যে। আর আর ফলে- সবজি, হ্যাঁ। গ্রিন ভেজিটেবল তো সবকিছুই আমাদের শরীরে এখন প্রয়োজন। হ্যাঁ। হ্যাঁ, যে কোনো সমস্ত গ্রিন ভেজিটেবলই আমাদের শরীরের পক্ষে ভালো। তবে যাদের ক্ষেত্রে পেটের একটু সমস্যা দেখা দেয়, হ্যাঁ। যেন ধরুন আমাশার ভাব আছে, হ্যাঁ। গ্যাস অম্বল হচ্ছে, তাদেরকে বলবো শাক পাতাটা বেশি না খাওয়াই ভালো। তার সঙ্গে বাঁধাকপিটাও, সেটাও একটা পাতা জাতীয় সবজি, হ্যাঁ। সেটাকে একটু অ্যাভয়েড করে চলা উচিত। আর ফলের, মরশুমি ফলের মধ্যে লেবুটা তো মাস্ট বি, Must. লেবু হ্যাঁ, খেতে কমলা হবে, লেবু একদম ভিটামিন must, সি, হ্যাঁ। লেবু খেতে হবে, কলাও খেতে হবে। কলা, তবে যাদের একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে তারা কলাটা বেশি খাবে না, তারা লেবু, আমলকি, এই সমস্ত জিনিসগুলো বেশি, সে মৌসুমি লেবু হোক, কমলা লেবু হোক, এবং পেয়ারা, এই সবগুলো খাবে। হ্যাঁ, আর আমলকি খাবে। আমলকিটা। শীতকালে আমলকিটা খুবই পাওয়া যায়, আমলকি খাবে, সেটা কাঁচা ভাবে খেতেও পারে, বা সেই কাঁচা আমলকিটাকে শুকিয়ে রেখে দেবে, দু হ্যাঁ। চারটে দানা চিবিয়ে খেয়ে জল খেতে পারে। ওটা খুবই উপকার। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ভিটামিন সিটা আমাদের এই পক্ষে শরীরে খুবই প্রয়োজন, তাতে ঠান্ডা লাগার প্রবণতাটা কমায়। আর আমি বলবো কি বয়স্ক কি ছোট বাচ্চা প্রত্যেকেই এই ভাতের সঙ্গে টক দই, টক দই। বিশেষ করে ঘরে পাতা দই যদি খাওয়া যায়, আচ্ছা। মানুষের অনেক উপকার আসবে। টক দই একটা অ্যান্টি অক্সিডেন্ট, এই ঠান্ডা লাগার প্রবণতাটাকে, পেটটাকে ভালো রাখতে, সর্দি কাশিকে হাত থেকে রক্ষা করতে টক দই ভীষণভাবে প্রযোজ্য। অতএব প্রত্যেক মানুষই যদি পারে একটু করে টক দই ভাতের সঙ্গে খাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখনকার দিনে আমরা বাঙালিরা দেখি যে পুরনো যে আপনারা বলতেন টোটকা, টোটকা মানে ওষুধ কিনে খাওয়ার থেকে ঘরোয়া যেগুলো আছে সেগুলো হ্যাঁ, কিন্তু এখনকার বাঙালিরা কেউ সেসব মেনে চলেই না, অনেকে- শুধু ওষুধ খাচ্ছে। অনেকে জানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টোটকা, যেমন এই শীতকালে আমরা মা ঠাকুমারা বলেই এসেছে হ্যাঁ। যে বাচ্চা সর্দি কাশি হলো, একটুখানি তুলসী পাতাকে ভালো হ্যাঁ, করে হ্যাঁ, এখনকার তো মায়েরা সেটা মানেই না, এখনকার তার দিনে মায়েরা। সঙ্গে একটুখানি আপনি মধু মধু, হ্যাঁ। মিশিয়ে খান। হ্যাঁ। আর যদি খুব কাশি থাকে, তার সঙ্গে যদি যষ্টি মধু বলে একটা গাছের ছাল পাওয়া যায়, আচ্ছা। সেটা বেনে মশলার দোকানে দোকানে পাওয়া পাওয়া যায়, যায়, হ্যাঁ। ওর সঙ্গে যদি একটু যষ্টি মধু দেওয়া হয়, তাহলে খুবই উপকার হয় সর্দি কাশিতে, এগুলো ভালো কাজ করে। তারপরে তাল মিছরি, তাল মিছরি, হ্যাঁ। শীতকালে তাল মিছরি বাচ্চাদের তখন আমরা দেখতাম বাড়িতে, হ্যাঁ, ঘরে ঘরে হামেশাই থাকতো, ঘরে হ্যাঁ, তাল মিছরি তাল জল মিছরি। খায়, কিন্তু এখন সেই তাল মিছরি খাওয়ানো বাড়িতে প্রবণতাটা ও, একদম কমে গেছে। হ্যাঁ, তবে আমি একটা কথাই বলবো, যে সমস্ত বাচ্চা বেশি সর্দি কাশিতে ভোগে, হ্যাঁ। তাদের একটুখানি ওই মৌসম্বির রস হোক বা কমলা লেবুর রস হোক একটু খাওয়াবে, আর তার সঙ্গে টক দই, টক দইটা এটা খাওয়াবে। খাওয়াতেই হবে। হ্যাঁ, তাতে অনেকটা শরীরে ইমিউনিটি পাওয়ার গড়ে উঠবে, ভালো থাকবে সর্দি কাশি থেকে এবং ঠান্ডা লাগার প্রবণতা থেকে। স্যার অনেক আমরা উপকৃত হলাম। এরপরে এই শীতটা থাকতে থাকতে আবার আসবো শীতের ঠিক মাঝামাঝি করে, আরও আমরা সুচিন্তিত মতামত নিতে, এবং আপনি যে আপনার এত গুরুত্বপূর্ণ সময়ের কিছুটা অংশ আমাদের দিলেন, আমাদের দর্শকদের জন্য দিলেন, খুবই ভালো লাগলো। আপনি আমাদের সাথে থাকুন, পাশে থাকুন স্যার। অনেক ধন্যবাদ হাওড়াবাসীর পক্ষ থেকে, হাওড়া কালচারের পক্ষ থেকে। অবশ্যই আমি থাকবো, আপনাদের সাথে আছি, থাকবো, এবং আমি অবশ্যই আমি যতটুকু জানি ততটুকু আমি শেয়ার করব। আর একটা কথা বলে দিই, আমি তো ওষুধের কথা, এখন হোমিওপ্যাথি ওষুধের কথা কিছু বলিনি, তাই আমি দু একটা হোমিওপ্যাথি ওষুধ যেগুলো বিশেষভাবে প্রযোজ্য। এই ঠান্ডাতে, হঠাৎ করে ঠান্ডায়, আজকাল তো হচ্ছে রোজই বাইরে বেড়াতে যাওয়ার প্রবণ, এখন শীতকালটা যাবে, হ্যাঁ, এই গাড়িতে করেই যান বা যে কোনো এতে করি, যানবাহনে করেই যান না কেন, হঠাৎ করে ঠান্ডা লেগে তার এসে দেখা গেল যে গলা ব্যথা করে যাচ্ছে, হাঁচি হচ্ছে, জ্বর ভাব, হ্যাঁ, কাশি হচ্ছে, সেখানে আমাদের একোনাইট ন্যাপ বলে একটা ভালো ওষুধ আছে, নাক দিয়ে কাঁচা জল পড়া, এগুলো প্রাইমারি স্টেজে প্রথমে একোনাইট ন্যাপটা ভীষণভাবে কাজ করে। তারপর দেখা যায় যে সর্দিটা হয়তো একোনাইটে খুব একটা বেশি
গেল না, গেল না। নাক দিয়ে জল পড়াটা কমে গেল, হ্যাঁ। কিংবা তার সেই যে গলা জ্বালা টাগরা জ্বালা সেগুলো হ্যাঁ। হয়তো কমে গেল, দেখা গেল সর্দিটা একটু বসে গেছে, তার সঙ্গে গা ম্যাচ করছে, ভারী ভারী গাটা ভারী হয়েছে, যেন বেরোতে ইচ্ছা করছে না, শুয়ে থাকতে ভালো লাগছে, পায়খানাটাও বসে গেছে, জল পিপাসা আছে, সেখানে আমাদের ব্রায়োনিয়া অ্যালবা বলে একটা মেডিসিন আছে, আচ্ছা। সেটা 30 পোটেন্সি একটু খাওয়ালে, দিনে 2-3 বার করে 2-3 দিন খাওয়ালেই সেই কষ্টগুলো কমে যাবে। আর এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা অ্যাডভাইস করবো, যারা সর্দি কাশি বা এই যে জ্বর ভাব, নাক বন্ধ হয়ে যাচ্ছে, মাথা ভারী হয়ে আছে, তাদেরকে অবশ্যই একটু নুন জলে গার্গেল করতে হবে, আর প্লেন গরম জলে ভেপার নিতে হবে। আচ্ছা, এটা নিলে করতেই হবে। এগুলো তাড়াতাড়ি এই ভাইরাসগুলো নাকে মুখে যেগুলো থাকে সেই ভাইরাসগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, তাড়াতাড়ি রোগের উপকার পেয়ে যাবে। আর গাঁটে গাঁটে ব্যথা যেগুলো আছে, যারা এই ঠান্ডা থেকে গাঁটে, এখানে ব্রায়োনিয়া বলে আমাদের যে মেডিসিনটা আছে হ্যাঁ, খুব হ্যাঁ। ভালো কাজ করে গাঁটের ব্যথায়। আর রাস্টাক্স বলে আমাদের একটা মেডিসিন আছে, সেটা বড়দের বলবো প্রথমেই 30 পোটেন্সি, একবারে 200 পোটেন্সি খাবে না। হ্যাঁ, ইয়াং অ্যাডাল্টরা তারা একটু 200 পোটেন্সি খেতে পারে, আচ্ছা। তবে 4 থেকে 6টা ডোজ ম্যাক্সিমাম, তার বেশি খাবে না। সকাল বিকাল করে হয়তো 3 দিন খেলো 200, হ্যাঁ। আর 30 হলে 3 বার করে 3 দিন খেলো। এইভাবে খেলে, কয়েকটা মেডিসিন আছে আমাদের, এইগুলো খেলে আস্তে আস্তে রোগ থেকে নিরাময় হয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার, আবার আসবো কিছুদিন বাদে, শীতের ঠিক মাঝামাঝি করে কিভাবে থাকা যায়। ধন্যবাদ, অনেক